হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই বন্ধুরা, নৌকোর বিরুদ্ধে নয় মাঝি পরিবর্তনের জন্য জনগণ আমাকে ভোট দিয়েছে, এরকমটা কিন্তু জানিয়েছেন নিক্সন চৌধুরী। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফরিদপুর 4 আসন থেকে পরপর 3বার নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার এলাকার লোকজন কিন্তু নৌকোর বিরুদ্ধে ভোট দেননি, নৌকোর মাঝি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি যে উন্নয়ন করেছি, কাজ করেছি, তাতে আমার ওপর তাদের আস্থা আর বিশ্বাস জমেছে। সেই আস্থা ও বিশ্বাস থেকেই কিন্তু এই এলাকার লোকজন আমাকে নির্বাচিত করেছে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা টক শো ইলেকশন আওয়ার এ তিনি এসব কথা বলেন। টক শোটি সঞ্চালনা করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। নিক্সন চৌধুরী বলেন, আমরা যারা স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছি তাদের কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নৌকোর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাদেরকে দল মত নির্বিশেষে সকলকেই ভোট দেয়। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি যে সেজন্য হয়তো 70% ভোট আমি আওয়ামী লীগ থেকে পাই, কিন্তু অন্য দলে ভোটও কিন্তু স্বতন্ত্রের মধ্যে আছে। এটা অস্বীকার করলে মানুষকে ভুল বোঝানো হবে। আপনি নৌকোর মাঝিকে হারালেও নৌকোয় উঠছেন না কেন, এমন প্রশ্নের জবাবে নিক্সন বলেন, মাঝির এখন যে বয়স নেই সে অবস্থাও নেই, শুধু মাঝি দিয়ে নির্বাচনে পাশ করা যায় না। করোনাকালীন সময় 2 বছর আমি আমার এলাকায় ছিলাম, আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু একবারের জন্য এলাকায় যাননি। জনগণ আমাকে মার্কা পাওয়ার জন্য ভোট দেয়নি, তাদের সেবা করার জন্য ভোট দিয়েছেন। এমপি হওয়ার স্বপ্ন মাথার ভেতরে কীভাবে এসেছে, এমন প্রশ্নের জবাবে নিক্সন বলেন, আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, ছাত্র রাজনীতিতে সঙ্গে জড়িত ছিলাম এবং রাজনীতির মধ্যেই বড় হয়েছি। আমার নির্বাচনী এলাকার লোকেরা তাদের দুর্দশার কথা আমাকেই বলতো। তারাই বলতো, এলাকার লোকজনের দুর্দশা মেটানোর জন্য আপনার মতো লোক আমাদের দরকার, সেভাবেই নির্বাচনে আসা। প্রবাসীদের বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, তাদের সুযোগ সুবিধা দুঃখ কষ্ট নিয়ে আমি সবসময় সোচ্চার। সংসদে প্রতিটি বক্তব্যে আমি তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছি। জনসভায় বলি, এগুলো পূরণ করা কিন্তু সংসদের সদস্য নয়। এখানে প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, তারা বিষয়গুলো দেখবেন বলে আশা করি। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং নিক্সন চৌধুরীর বক্তৃতায় আপনাদের যদি কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।